আসসালামু আলাইকুম। গাজার শাসনভার নিয়ে নতুন শাসনভার নিয়ে আলোচনা চলতেছে। গাজা কে শাসন করবে, ভবিষ্যৎ গাজা, সেটা নিয়ে সৌদি আরব এবং ইউরোপীয় কর্তৃপক্ষ, ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্র মিলে নতুন যে প্রস্তাব দিয়েছে, আমেরিকা যে প্রস্তাব ঘোষণা করেছে, সেই প্রস্তাব অনুযায়ী টনি ব্লেয়ারের নেতৃত্বে গাজায় একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। সেই সরকার 5 বছরের জন্য গাজা শাসন করবে, তারপরে ফিলিস্তিনে তাদের গাজাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু কথা হলো, ফিলিস্তিনের জন্য তো একটি শাসন ব্যবস্থা আছে। পশ্চিম তীর রামাল্লাহ কেন্দ্রিক পশ্চিম তীর চালাচ্ছেন মাহমুদ আব্বাস। 2005 সাল থেকে তিনি ক্ষমতায় আছেন। আর নতুন শাসন ব্যবস্থা যদি গাজা কেন্দ্রিক হয়, তাহলে ফিলিস্তিনিকে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হবে বা দুইটি সরকার চালু হবে কি না, এটা নিয়ে তেমন কিছু শোনা যায় নাই। টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী, যিনি 1997 থেকে 2007 পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। ইরাকে হামলার ব্যাপারে আমেরিকার কোলের মধ্যে ছিলেন, আমেরিকার সকল কাজে সহযোগিতা করেছেন। আমেরিকা ঘরানার মানুষ, ইহুদিপন্থী একজন লোক। তিনি আসবেন, হয়তো ইউরোপিয়ানদের মধ্যে কিছুটা মানবতাবোধ দেখা যায়, ইউরোপিয়ানদের অনেক নির্বাচনগুলি ভালো হয়, হয়তো কিছুটা ভালো স্বাধীনভাবে শাসন করতে পারবেন। কিন্তু গাজা কি 5 বছর পরে আবার ফিলিস্তিনিতে ছেড়ে দেওয়া হবে? তার নিশ্চয়তা কি? কে দিবে নিশ্চয়তা? সেটা জানা যায় নেই। আর মাহমুদ আব্বাসের ভাগ্য কী হবে? ফিলিস্তিনের এই নেতা পিএলওর ইয়াসির আরাফাতের প্রবৃত্তি নেতা, অত্যন্ত জনপ্রিয় নেতা, কিন্তু হামাসের সাথে বিরোধের কারণে হামাস গাজা দখল করে শাসন করেছে, তিনি পশ্চিম তীরেই রয়ে গেছেন। ফলে দ্বৈত শাসন, ফিলিস্তিনের দুইটা শাসন হওয়াতে এই ঝামেলার উৎপত্তি হয়েছে। ফিলিস্তিনরা একত্রবদ্ধ হইতে পারে নাই। ভবিষ্যতে টনি ব্লেয়ারের নেতৃত্বে ফিলিস্তিন কীভাবে একত্রবদ্ধ হবে সেটা আমরা জানি না। সৌদি আরব এই প্রস্তাব দিয়েছে, আপাতত বিশ্বজোড়া যে মুসলমানদের মধ্যে থেকে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে, সেই সমালোচনা বাঁচার জন্য কিছু টাকা পয়সা খরচ করে ফিলিস্তিনকে রিবিল্ড বা পুনর্নির্মাণের মাধ্যমে, পুনর্গঠনের মাধ্যমে করে একটি অস্থায়ী প্রস্তাব দেওয়া হয়েছে। এর বিনিময়ে সে ফিলিস্তিনিদের কাছে আর নতুনভাবে আবির্ভূত হবে, ইসরায়েলের সম্পর্ক ভালো করে ফেলবে। কিন্তু ফিলিস্তিনের আলটিমেটলি কী হবে সেটা জানা যায় নাই। সেটা নিয়ে আমরা শঙ্কিত। আর ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন, আশা করি ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।